স্যার স্যার কফি। থ্যাঙ্কস। বাড়িতে ফোন করেছিলাম, মিসেস রে এখন ভালো আছে, ঘুমোচ্ছেন। স্যার হঠাৎ কি এমন হলো? সেটা ঠিক জানি না। প্রেশারটা তো ওনার বরাবরই খুব হাই। মা তো কখনো মিথ্যে কথা বলেন না, হঠাৎ কি হলো? স্যার কিছু বলছেন না। লন্ডন অফিস থেকে সুপ্রিয়। এখন সুপ্রিয়র ফোন। হ্যাঁ বলো সুপ্রিয়। হোয়াট? কিন্তু কেন? এতদিন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে? আমাকে জানাওনি কেন? স্যার? ঠিক আছে, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। তুমি একটু অ্যালবার্ট স্মিথকে বলে দাও। আচ্ছা না থাক, আমি কথা বলে নিচ্ছি। কি হয়েছে স্যার? স্মিথ আমাদের সব অ্যাসাইনমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। সে কি স্যার? ওটা নিশ্চয়ই মিস্টার প্রধানের মালগুলো হবে। কদিন ধরে লোকটা এত খারাপ কোয়ালিটির মাল দিচ্ছে যে। কিন্তু আমাদের গুডউইল তো নষ্ট হতে দিতে পারি না। আপনি কি লন্ডনে যেতে চান? গেলে তো আবার ভালো হতো, কিন্তু মার জন্য আপনি ভাববেন না স্যার, আমি তো আছি, সব সামলে নেব। দয়া দেখাচ্ছ স্যার? নেহা, তোমার গলায় কিরকম একটা দয়ার সুর। অফিসের কাজকর্ম করার জন্য তোমাকে রাখা হয়েছে, সেবা করার জন্য নয়। তার জন্য নার্স আছে, সেটা তারাই করবে। স্যার মাকে সেবা করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন হয় না, সেটা ইচ্ছে করলেই করা যায়। এত দূর থেকে এই বয়সে মানুষটা এসেছেন। ব্যাস ব্যাস নেহা, রোহিত রে কারোর ফেভার কোনোদিন দেয়নি, নেবেও না। লন্ডন আমাকে যেতেই হবে, আর আমার কাছে মাইনে করে নার্সে থাকবে, আপনি যেটা বলবেন সেটাই। মা খেয়ে নাও না, মা খেয়ে নাও একটু। এভাবে না খেলে হবে বলো? কি করে খাবো? কেন, কি হয়েছে তোমার? অতীত যখন ভূত হয়ে গাড়ি চাপে, তখন কি নড়াচড়া করা যায়? কে ভূত? কি অতীত? পুরুষেরা সবসময় মেয়েদের প্রতারণা করে। আমাকে কে প্রতারণা করেছিল জানিস? কে? আমার বাবা, মা, সবাই সবাই। মা, ওটা তো তোমার অতীত ছিল। শঙ্কর কাকু, শঙ্কর কাকু তো ফিরে এসেছে। হ্যাঁ ঠিক বলেছিস, শঙ্করদা ফিরে এসেছে। ফিরে এসেছে ওর ভালোবাসা। জানিস জানিস ওর ওই ভালোবাসার ছোট্ট ছোট্ট দুটো হাত বাড়িয়ে আমাকে কি বলছে জানিস? বলছে তুমি অন্যায় করেছো, পাপ করেছো, তুমি খুনি। মা, মা খুনি খুনি খুনি, তুমি খুনি। খুনি? খুনি মানে মা?
কাউকে কিছু বলিস না। আমিও কাউকে কিছু বলিনি, কাউকে কিচ্ছু জানাইনি, কাউকে না, কাউকে না। শুধু জানিস, শুধু শুধু জানিস, শুধু শুধু যা তো যা, ভালো লাগছে না আমাকে, এটা একা থাকতে দে তো, চলে যা, চলে যা, চলে যা আমার কাছ থেকে, চলে যা, তুমি তুমি বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। চলে যা, চলে যা। আগে আমি চলে যাবো, আমি চলে যাবো মা, তুমি আগে। চলে যা, সবাই চলে যা। মা মা তুমি আগে এটা খেয়ে নাও, একটু খেয়ে। তুই আমার মা বললি? মা, জানিস আমার মা বলা আদর করে আমাকে এমনি করে খাওয়াতো, সেই মাই একদিন বললে অতীত আবার ফিরে এসেছে। হ্যাঁ, অতীত আবার ফিরে এসেছে। মা তুমি এরকম একদম করবে না। তুমি কি বলছো? তুই চলে যা এখান থেকে, আমাকে এটা একা থাকতে দে। মা সবাই মিলে আমাকে ঘাটাস না, সবাই আমাকে খারাপ বলবে, খারাপ। কেন তোমাকে খারাপ বলবে মা? কেউ তোমাকে খারাপ বলবে না, কেন বলবে তোমাকে? আমার 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 মা আমাকে খারাপ বলে, আমার বাবা আমাকে খারাপ বলে, সবাই সবাই আমাকে খারাপ বলে। মা চলে যা এখান থেকে, চলে যা। আমার কথা কানে যাচ্ছে না, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। হ্যালো শঙ্কর কাকু। সোনালি, শঙ্কর কাকু, আমার ভীষণ ভয় করছে। দাদার এরকম অসুখ, বাড়িতে বাড়িতে বৌদি দিয়ার কাছে ব্যস্ত, আমি সারাক্ষণ মায়ের কাছে কাছে থাকছি। বি স্টেডি সোনালি, আমি স্টেডি। মার পাশে থাকো। তোমার মা সারা জীবনে অনেক অনেক কিছু সহ্য করেছেন, জানি। এখন তুমি ওর মা সোনালি, শিবুকে ভালো করে রেখো। এখন তুমি তো ওর ভরসা। জানি, তুমি এসো কিন্তু। আসবো, রাখছি। স্যার, স্যার, কি হলো? এই নেহা পেছু ডাকলে কেন তুমি? এই দেখো, তুমি আবার কি মানধাতার আমলের কথা বলছো বলো তো? পিছু টাকা টাকা আর কি বলবো বলতো, আমি বিয়ের পর লন্ডন গিয়ে থাকলেও এখানেই তো বড় টড় হয়ে, কিন্তু তুই যাচ্ছিসটা কোথায়? বললাম তো কাজে। আজ যে নেহা বললো অফিস ছুটি। অফিস ছাড়া কি অন্য কোথাও কোনো কাজ থাকতে পারে না? তুই কোথায় যাচ্ছিস রুবু? বললাম তো মা, কাজে। স্যার আমি জানি আপনি মিসেস সেনের বাড়িতে যাচ্ছেন। হোয়াট? তোমাকে এইভাবে কথা বলার অধিকার কে দিল? রুবু, রুবু তুই ওকে ছাড়, আমার সঙ্গে কথা বল। দেখ, আমি নেহার কাছে শুনেছি যে ওই মালা মিসেস সেন, সে নাকি তোকে ভীষণ অপমান করে কথা বলে সব সময়। তাতে আমার কিছু যায় আসে না মা। রুবু, নেহা, মাকে তুমি কি বলেছো আমি জানি না, কিন্তু তুমি ঠিক সেটাই বলেছো যেটা বললে তোমার সুবিধা হয়। আমার সুবিধে? মিসেস সেন আপনাকে সবসময় অপমান করছেন আর সেটাই বলেছি, এতে আমার সুবিধে কোথায় স্যার? মা আমি বেরোচ্ছি। রুবু, রুবু আমি বুঝতে পারছি না, তোর মান সম্মান বোধ কি একেবারে গেছে? কি আছে ওখানে? ওখানে ওখানে অলি আছে। নেহা, তুমি এটা খুব ভালো করেই জানো। আমাকে স্যার ভুল বুঝছেন, আমি বলতে চাইছি যে যেখানে স্যারের এত অপমান সেখানে। সেখানে রুবু যাবে না। অবুঝের মতো করো না মা। তাই বলি, রুবু এবার ফিরতে চাইছে না কেন? প্রতিবার এসে তো সপ্তাহখানেক থেকেই চলে যায়। ওই হুইল চেয়ারে বসে থাকা মেয়েটা যে স্যারকে কি জাদু করেছে। নেহা! রুবু, রুবু শোন, আচ্ছা ওই অলিকে তুই নিশ্চয়ই ভালোবাসবি, আই এম অলসো ফুললি সিম্প্যাথেটিক, কিন্তু তার মানে এই নয় যে তুই ওর মার অপমানটা সহ্য করবি। অলি অসহায় মা, বাবা মার ডিভোর্সের মাঝে পড়ে অলি অসহায়।
কিন্তু কোনো স্বামী স্ত্রীর ঝামেলার মাঝখানে তুই কেন ঢুকছিস? আরে আমি কোনো ঝামেলার মাঝখানে নেই। আছেন স্যার, আর আছেন বলি মালা সেনের এত অপমান আপনাকে মালা সেন, মালা সেন, মালা সেন, এক নাম কেন বারবার বলা হচ্ছে? বলা হচ্ছে কারণ আপনি নিজের অজান্তে সেখানে জড়িয়ে পড়েছেন, আর সেটা আপনাকে একদম মানায় না। মা, নেহা এত কথা বলতে সাহস পাচ্ছে কোথা থেকে? সত্যিই তো বলছে। তোমার এখন অলির কাছে যাবার তো কোনো দরকার নেই। আমাকে একবার যেতেই হবে। কিরিট আমাকে যেতে বলেছে। কিরিট? অলির ছোট ভাই। ম্যাডাম আপনি বলুন না, বাবা মাদের লুকিয়ে যেখানে বাচ্চাদের ফোন করতে হয়, এটা কি একটা নর্মাল পরিবেশ? মা, আর কেউ আমাকে না বুঝুক, তুমি তো আমাকে বুঝো। নেহার সঙ্গে তাল মেলাতে গিয়ে তুমি যদি অবুঝ হয়ে যাও, তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু যেতেই আমাকে হবেই। তোমরা আমাকে বাধা দিও না। দেবাশিস, আমি কি বলবো নেহা, আমার ছেলেটা যেন কষ্ট পাওয়ার জন্য এই পৃথিবীতে জন্মেছে। যে নিজে থেকে কষ্ট পেতে চায়, তাকে আমি কি করে আটকাবো? মা ঘর থেকে বেরোচ্ছেও না, কথাও বলছে না, আর থেকে থেকে কি বলছে বলো তো? পাপ, সব পাপ, আমি পাপ করেছি। আমিও খুব চিন্তিত। জোর করে কিছু করতে গেলে তাতে ফল উল্টো রকম হতে পারে, সেই জন্য কিছু করতেও পারছি না। শিবানী নিজে থেকে কিছু না বললে তো। কথাটা অন্যভাবে নিও না। আমার পাপ অতীত ফিরে ফিরে আসে। মার অতীত তো আর আমার বাবা নয়, মার অতীত তুমি। সরি, আমার কথার মানেটা অন্যরকম দাঁড়ালো, এটাই তো সত্যি, তাই না? মার পাপ। আর সেই পাপে জড়িয়ে আছি আমি? না রবি, তোমার মা কোনো পাপ করেননি। সেটা হয়তো তুমি ভাবছ, উনি হয়তো তা ভাবছেন না। রবি, ক্ষমা করো শঙ্কর কাকু, মা তো। তাই এসব শুনে মনে হলো কিছু জানলে তুমিই জানবে। সেদিন তোমার মা মালাদের বাড়িতে গিয়েছিলেন শাড়ি কিনতে। সেখানে মালারা যার সঙ্গে বিজনেস করে, সেই রোহিত রে, তার মা তমালিকার সঙ্গে তার দেখা হয়েছিল। তোমার ধারণা মার প্রবলেমের শুরু সেখান থেকেই? হতে পারে, হতেই পারে। সূত্রটা হয়তো ওইখানেই। দেখো রবি, আমি তোমার মাকে ভালোবাসতাম, তা আমি কোনোদিন তোমাদের কাছে লুকোইও নি। লুকোনোর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সে ভালোবাসাকে আমি কোনোদিন পাপ মনে করিনি, শিবানীও কোনোদিন তাকে পাপ বলে দেখিনি। তাহলে হঠাৎ করে এটা এটা কি হলো? চারদিকে ফিসফাস ফিসফাস, আমাকে দেখলেই লতা সোনা সবাই চুপ করে যাচ্ছে। সে তোমার শরীর খারাপের কথা ভেবে। এভাবে কি ভালো থাকা যায়? আমি মার ঘরে একবার ঢুকেছিলাম, পুরো পাগলের মতো লাগছে জানো। দেখেছি, বুকটা ফেটে যাচ্ছে। এই শিবু যেন অন্য কেউ, সেই শিবু নয়। দিয়াকে মার ঘরে ঢুকতেও দিতে পারছি না। মা কি বলতে কি বলবে? বাড়ির পরিবেশ একদম যাচ্ছেতাই হয়ে গেছে। অতীত, অতীত। প্লিজ রবি, প্লিজ, এভাবে নিজেকে কষ্ট দিও না। আমার ভেতরে কি হচ্ছে তুমি যদি জানতে। তুমি যার জন্য এত কষ্ট পাচ্ছ, সে তো আমারও কিছু বটে। হ্যাঁ, আইনত হয়তো তার স্বীকৃতি নেই, কিন্তু
ভালোবাসাটা তো মিথ্যে নয়, সেটাকে তো অস্বীকার করা যায় না। আমি দেখছি রবি, শঙ্কর চৌধুরী এখনো বেঁচে আছে, এটা মনে রাখো। এ কি তুমি আনলে কেন? সুবল কোথায়? সুবলদা একটু ব্যস্ত আছে। কেন? আমি দিলে কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমার তো ভালোই লাগলো। তো তোমার চা কোথায়? একটু পরে নেব। একটা বিস্কিট নিন। আমি এই সময় বিস্কিট খাই না বাবা। আমার জন্য তোমাদের কত দুর্ভোগ। কেন দুর্ভোগ বলছেন কেন? মানুষের তো শরীর খারাপ হবে। আমার শরীর খারাপ হলে আপনি আসবেন না দেখতে আমার? নিশ্চয়ই আসবো। আমিও সেই জন্যই এসেছি। চল তোকে লন্ডন নিয়ে যাই আমার সঙ্গে। হাসছিস? দেখবি ঠিক নিয়ে যাব কিন্তু। দেখ আবার সুবল কেন ডাকছে। আমি দেখছি।